নমস্কার বন্ধুরা। তো আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের আমি বলবো বাস্তুতে রঙের প্রভাব, মানে কোন জায়গায় কেমন রং করলে, কি কালার করলে আপনাদের কেমন প্রভাব পড়তে পারে বা কি এফেক্ট হতে পারে। যেমন ধরুন, এই ঘরের উত্তর দিকের দেওয়ালে, যে কোনো ঘরের উত্তর দিকের দেওয়ালে যদি আপনি নীল বা আকাশি নীল বা এই টাইপের কোনো রং করেন খুব ভালো হয়। আর নীল টাইপের করলে তো খুবই ভালো হয়। এছাড়া অন্যান্য কালার করা যাবে, বাট হলুদ বা লাল কখনই করা উচিত নয়। হ্যাঁ, উত্তর দিকের দেওয়ালে হলুদ বা লাল রং কখনই করা উচিত নয়। আর ঘরের পশ্চিম দিকের দেওয়ালে যদি আপনি সবুজ রং করেন তাহলে খুবই ভালো হয়। এছাড়া অন্যান্য রং করতে পারেন, কিন্তু হলুদ বা সাদা কখনই করা উচিত নয়। হলুদ বা সাদা রং কখনই করবেন না। আর পূর্ব দিকের দেওয়ালে সেই একইভাবে লাল, কমলা, হলুদ, সবুজ ইত্যাদি রং করা যেতে পারে, কিন্তু সাদা বা বিশেষ করে নীল রং যদি আপনাদের পূর্ব দিকের দেওয়ালে থাকে তাহলে কিন্তু সেটা ক্ষতিকারক হয়। সেই রকমইভাবে দক্ষিণ দিকের দেওয়ালে যদি আপনার লাল, কমলা, হলুদ, গোলাপি, সাদা ইত্যাদি রং করেন তাহলে সেক্ষেত্রে ভালো, কিন্তু নীল বা সবুজ রং করলে কিন্তু ভালো ফল প্রদান করবে না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো আমরা তো এইরকমভাবে প্রত্যেকটা তো আলাদা আলাদা করে রং করতে পারি না। তো আমরা একটা র্যান্ডামলি রং করে নিই বা নিজেদের পছন্দ মতো করে নিই। তারপরে যখন দেখি সেটা ভুল হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু কিছু রেমেডি ব্যবহার করা হয়। হ্যাঁ, তো রেমেডিগুলো আমি আস্তে আস্তে আপনাদের বলে দিচ্ছি এবং দেখিয়েও দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এই দেখুন বন্ধুরা, যেমন ধরুন এখানে ধরুন এটা উত্তর দিকের দেওয়াল ধরে নিন, এটা আপনার একটা উত্তর দিকের দেওয়াল। হ্যাঁ, এবারে এখানে ধরুন আপনি লাল রং করেছেন, যে সাদা ফাঁকা জায়গাটা আছে এটা ধরে নিন, আপনি ধরে নিলাম যে আপনি ধরুন লাল রং করেছেন বা লাল রং করা হয়েছে। এবার লাল রং তো করা হয়ে গেছে, তাহলে এখানে কি করতে হবে, এর চতুর্দিকে এইভাবে নীল একটা বর্ডার আপনি করে নিতে পারেন। হ্যাঁ, এরকম নীল বর্ডার করে নেওয়া যেতে পারে, বা নীল বর্ডার যদি নাও করতে পারেন, নীল টেপ পাওয়া যায় এরকম 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি, 1 ইঞ্চির বেশি যেন হয়। হ্যাঁ, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি মতো চওড়া টেপ এরমভাবে আপনি দেওয়ালের চতুর্দিকে লাগিয়ে নিতে পারেন। এটাও আপনি করতে পারেন। বা ধরুন পশ্চিম দিকের দেওয়ালে এরকম সাদা রং করেছেন, এবার পশ্চিম দিকের দেওয়ালে যদি আপনি সাদা রং করেন সেক্ষেত্রে একটু ডিস্টার্ব দেয়। তো পশ্চিম দিকে যেহেতু সবুজ রং শুভ, তো সবুজ রং দিয়ে এভাবে আপনি মানে আউটলাইন করে নেওয়া যেতে পারে। বা ওই যে বললাম টেপ পাওয়া যায়, কালারিং টেপ পাওয়া যায়, কালারিং টেপ দিয়ে এরমভাবে 1 ইঞ্চির বেশি হতে হবে, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি মতো এরকম করে নেওয়া যেতে পারে। এরমভাবে যদি আপনি মানে আপনারা যদি করে নিতে পারেন, তাহলে কিন্তু এর যে কুপ্রভাব বা খারাপ যে প্রভাবটা সেটা কিন্তু প্রায় 80% কমে যায়। দেখলেন তো বন্ধুরা কিভাবে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তো এইভাবে আপনারা করতে পারেন। আর ধরুন ভুল জায়গায় আপনারা বাথরুম করেছেন বা ওয়াশরুম করেছেন, এবার যেখানে আপনার টয়লেট আছে, মানে অ্যাকচুয়াল যেখানে আপনার কোমরটা রয়েছে, সেখানে সেই কোমরটার চতুর্দিকে মানে চারধারে আপনারা ব্লু টেপ দিয়ে কিন্তু মানে ওইরকম করে আউটলাইন করে দিতে পারেন ফ্লোরে, মানে মেঝেতে। যেখানে ধরুন কোমোট আছে, কোমোটের চারপাশে মেঝেতেই ওরকমভাবে টেপ দিয়ে আপনারা মানে আউটলাইন করে দিতে পারেন, কভার করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু হবে, মানে এরকমভাবে করা যেতে পারে। আর এছাড়াও অনেক রকম প্রতিকার আছে, কারণ সমস্যা তো আর এক ধরনের হয় না, বিভিন্ন রকম সমস্যা হয়। তো আমি মোটামুটি যেগুলো মাথায় আপাতত এসে সেগুলো বলে দিলাম। এছাড়াও বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকম সমস্যা হয়, তো সেগুলো এরকম বিভিন্ন রকমের প্রতিকার আছে। আর তার থেকেও বড় কথা কি বলুন তো, এই মানে বিভিন্ন রকম যে প্রবলেমগুলো হয় না, বাস্তুতে যে প্রবলেম হয়, এগুলো তো এইরকমভাবে হয়, রঙের জন্য হয় বা ভুল জায়গায় ভুল জিনিস রাখার জন্য হয়। হ্যাঁ, তো এরকমভাবে হয়, কিন্তু
আপনার যে বাড়ির যে মালিক আছে সেই মালিকের ছকে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও বাস্তুদোষ কিন্তু তৈরি হয়ে যায়। তো সেটা আমাদের পুরো ডিটেলসে দেখতে হয়। তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এছাড়া ছোটোখাটো যেগুলো আমি বলে দিলাম সেই ধরনের যদি কোনো সমস্যা হয় তো আপনারা তাহলে নিজে নিজেই বুঝতে পারবেন, করে নিতে পারবেন, তাতে আপনাদের সুবিধেই হবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, পরবর্তীকালে নতুন আমি বাস্তু সম্পর্কে ভিডিও নিয়ে আসবো। আজকে তাহলে এই পর্যন্তই থাক। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর প্রচুর প্রচুর করে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার তো করবেনই। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন ফেসবুক পেজটা। তো এই পর্যন্তই, ধন্যবাদ।